আব্বা এমন করতেছে কে? মামা আব্বা আব্বা কত কও তুমি কত কও আব্বা আব্বা কইয়া গো তুমি আব্বা আমারে ডাক্তার বানাবো আমারে লেখাপড়া করায় লেখাপড়া সব খরচ দেয় কিন্তু নিজের ওষুধের খরচ হয় না মা আমি এখন ডাক্তার হলে কেন দেখবো আমি এখন ডাক্তার হলে আমার বাবা তো দেখবো না আমি আমি আমার বাবার সামনে পূরণ করবো প্রয়োজনে প্রয়োজনে কুলির কাজ কইরা আমি আমার বাবার সামনে পূরণ করবো স্যার স্যার ব্যাগটা আমারে দেন হ্যাঁ স্যার আমি কুলি চলেন আগাই দেই অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে পাঠ্য বইয়ের যে অংশের আলোকে উদ্দীপক তৈরি করা হবে সাধারণত সে অংশ থেকেই অনুধাবনমূলক প্রশ্নটি করা হবে। ইসরে মশার যন্ত্রণায় বাঁচি না, তাই সংশ্লিষ্ট অংশটির মূল ভাব অনুধাবন করতে পারলেই এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। দাও ব্যাগটা দাও। মা তুমি কেমন আছো? আমি ভালো আছি মা, আমি ভালো আছি। মা তুমি মনে হয় অনেক সুখ হয়ে গেছো, তুমি মনে আমার চিন্তায় খাওয়া দাওয়াই করো নাকি? না মা না, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না তো, তুই ডাক্তার হয়ে ফিরে আসছিস, আজকে যে আমার কত সুখের দিন, আজ খুব আনন্দ হচ্ছে মা, আমার খুব আনন্দ হচ্ছে। ওরে বাপ রে বাপ, গেলাম গেলাম গেলাম। ও তোর কখন দিয়ে বলতেছি দাঁড়া দাঁড়া, পুরো হাঁপাই গেছি। আরে দৌড়ামু না, না দৌড়াইলে যদি একবার ধরতে পারতো না গাছের মালিক, পিঠের ছাল একবারে উঠাইয়া জুতা বানায় ফেলাইতো। তো ওখানে গেছিস কেন? আরে যাবো না, কত বড় বড় আমরা। এইটা আমার নিয়ে নিলি? অবশ্য ভাগের তোর একটাই আসছিল, হিসাবে তো তুই একটাও পাস না। কত কে? কারণ গাছে উঠছি আমি, পারছি আমি, ধাওনি খাইছি আমি। যা বান্ধবী এর লেগে একটা দিলাম। আমি যে তোর পিছু পিছু দৌড়াইলাম, এখন একটু খাইয়ে দেখ তো কেমন। বাবা রে বাবা, কি টক, খাইয়ে দেখ খাইয়ে দেখ। লবণ হইলে না জয় মাই আইছে রে। মা যা বললো দেখা করতে কইছে, কথাটা মনে করে দিবি না? আরে ওগুলা কি আর আমার মনে থাকে? তাড়াতাড়ি যা যা, তোরে দিয়ে কোনো কামই হইব না। আমিও বাড়ি যাই। চাচা, সে ছোটবেলা দেখে দেখতেছি স্টেশনে আপনি কাম করতেছেন, আপনি এনে কত বছর ধরে কাজ করতেছেন? আরে তোর জন্মের আগের থেকে, আজ থেকে 50-60 বছর হয় এই রেল স্টেশনে কাজ করি। আচ্ছা কাকা, আমাকে একখান কথা কন তো, এই যে আপনি আমারে মানুষ করতেছেন, লালন পালন করতেছেন, কাম টাম শিখাইছেন, আপনার জীবনের গল্প কন তো, আপনি কেমনে করে স্টেশনে আসলেন আর কুলে গিরে কিসের জন্য বাঁচি নিলেন? হ চাচা, ও ঠিক কথাই কইছে, আপনার সাথে সেই ছোটবেলা থেকে চলতেছি, আপনার জীবন কাহিনী শুনতে পেলাম না, একটু কন দিয়ে একটু শুনি। আর আমার জীবনের গল্প আর কি শুনবি, আমিও তো গমতো এতিম আছিলাম, এই ছোটোবেলায় রেল স্টেশনে পড়ে আসছিলাম। ওই মানুষের কাছে চাই চিন্তা খাইতাম আর দেখতাম যে ওই যে মানুষে ওই যে বোঝা টোজা নামায় যায়, তা আমি ওই হাতে হাতে ওই 2-1জনের ওই ব্যাগ ট্যাগ নামাই দিতাম, 2-4 পয়সা দিত, তাই দিয়ে কোনো মতো রেল স্টেশনে খাইয়া পড়ে বাইসে থাকতাম আর এই জায়গায় পড়ে থাকতাম। তারপরে আস্তে আস্তে বড় হইলাম, তারপরে একটা বিয়ে করলাম, বিয়ে করেও বাচ্চা কাছে হয় না, অনেক কষ্টে মষ্টে ওষুধ পানি খাওয়াই দেয়, শেষ বয়সে একটা মেয়ে হয়েছে। মেয়েটারে লেখাপড়া করাইতেছি, মনে বড় আশা মেয়েটারে ডাক্তার বানাবো, যজ্ঞা ওই কথা। তো আমি একটা কথা কই, এই কথাটা তোমরা মাথায় রেখো, এই রেল স্টেশনে যে তোমরা কাম কাজ করবা, এই যে যত লোক যাওয়া আসা করে, এই যে এক ব্যাগ ট্যাগ নামায় নুমায় দিবে, তাকে হাতে ভালো ব্যবহার করবা,
আর তাগো কাছ থেকে কোনো সময় বেশি পয়সা নিও না, যে যা দেয় ওইটাই নিও। তো এই রেল স্টেশনের যত স্টাফ আছে এগোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করো না। আব্বা, ও আব্বা, কি রে মা? এইখানে তুমি? আমি পুরা স্টেশন তোমারে খুঁজতাছি। কি হয়েছে? মাই কইছে বাড়িতে নাকি বাজার শেষ, বাজার নিয়ে যাইতে হইব। আর তোমার যে দরকারি ওষুধগুলা ওগুলাও শেষ হয়ে গেছে। আচ্ছা মা, আমি বাজার আর ওষুধ পানি আমি নিয়ে যাবানি, তুই তাড়াতাড়ি বাড়ি যা। আচ্ছা, আমি একটু পরে বাড়ি যাবো, একটু ঘুরে তারপরে যাই। দেরি করিস না, আবার তো পরন লাগবো, তাড়াতাড়ি বাড়িতে যাইস। শুভ ভাই, আজকে ইনকাম কেমন হয়েছে? তোমা এই আগের মতো এরকম ইনকাম হয় না, যার যার ব্যাগ হ্যাঁ নিজেই নামাই, তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কি হাসামু দেখা এর লেগে কইতাছো নাকি? তোমার তো কই হাসান ভাই ভালো, মাঝে মাঝে আমার 10-5 টাকা দেয় খাওয়ানোর লিগে। বুঝছি, এতে আছে আর দান্দা। ঠিক আছে, এরপর থেকে দিমুনি, যা। আচ্ছা আব্বা, আমি তাহলে আসি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। চাচা, ট্রেন আসার সময় হয়ে গেছে, আমরা ওইদিকে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই দাঁড়াও, তুই কোথায় গেছিলি? বাবা, আমি তো এখানেই ছিলাম। আমি জানি তুই কুলির মেয়ের সাথে দেখা করতে গেছিলি। ওই ফকিরনি কুলির মেয়ের সাথে আমাদের যায়, তুই বুঝিস না? তোকে এর আগেও বলছিলাম যে ওই কুলির মেয়ের সাথে তুই মিশবি না, ওরা ছোট লোক, ওরা ফকিরনি, আমাদের সাথে তাদের যায় না। ঠিক আছে বাবা। তোকে এরপর যদি আর কোনোদিন ওই কুলির মেয়ের সাথে মিশতে দেখি, তারপর বুঝবি। বাসা যা। চাচা, এই যে চা। আবার চান্সর। হ, আপনার এই মন খারাপ দেখে আমারও ভালো লাগে না। আপনি এত মন খারাপ করে থাকেন কে চাচা? কি করুম ক, এই কুলিগিরি কইরে তুই তো জানোসই যে কয় পয়সা পাই। যে কয় পয়সা পাই এই টাকায় সংসারই চলে না। আবার আমিও অসুস্থ, ওষুধ পানি কিনবার পারি না। সামনে আবার মেয়েটার মেডিকেল পরীক্ষা, MBBS ডাক্তার হবো। চাচা, আপনি কোনো চিন্তা করেন না। ছোটবেলায় করে যেহেতু আমাকে একটা কর্ম বাইসা দিচ্ছেন, আমাকে তো আর কেউ নেই। প্রয়োজনে আমাকে টাকা দিয়ে আপনার মেয়ের লেখাপড়া করাম, আপনি কোনো চিন্তা করেন না। ওই আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। চলেন, চাটা তাড়াতাড়ি খান, ট্রেনে এসে পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন কাপটা দেন, আমি কাপটা দিয়ে আহি। তুই দিয়ে আয়, আমি যাই। আচ্ছা। স্যার, ভিতরে আসি স্যার। আসবো। স্যার, কইছিলাম কি স্যার, আমার কটা টাকার দরকার স্যার। আমার মায়েরা মেডিকেলে পড়ে, পরীক্ষা দেব তো, MBBS ডাক্তার হবো স্যার। এই জন্য কইছিলাম কি স্যার, আমার কটা টাকার দরকার, আমার কটা টাকা দেন স্যার। দেহ রহম আলী, তুমি এর আগেও বেশ কয়েকবার টাকা নিয়েছো, কিন্তু সময় মতো টাকা শোধ করতে পারো না। এমনকি এখন পর্যন্ত আমি তোমার কাছে টাকা পাই। আর কি বললে তোমার মেয়ে MBBS ডাক্তার হবে? তুমি একজন কুলি, তোমার মেয়েকেও কুলিগিরি শেখাও, অথবা কোনো কুলি দেখে বিয়ে দিয়ে দাও। হাও ঝামেলা করো না তো ভাই, তুমি চলে যাও, আমার কাজ আছে।
যাও। কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? তোমাকে বললাম না যাও। যাও তো ভাই, যাও, আমার কাজ আছে, যাও। যাও যাও। তোমার মা কি করতেছ? কি করমু, শাক তুলতেছি, বাড়িতে কিছুই নাই, কি রানমু বুঝতে পারতেছি না। আরে তোমার শাক তুলতে হবো কে? এই যে আমি শাক নিয়েছি ধরো, আর এই যে আমার ওষুধ। একটা ওষুধ? আপনার না 3টা ওষুধ লাগে। একটা ওষুধ কিনুম না কি করুম, সামনে মেয়াটার পরীক্ষা। ধরো তুমি সরকারিভাবে নয় মেয়াটা সুযোগ পাইছে, তারপরে তো কিছু টাকা পয়সা লাগবো, জমা দিতে হইব। সেটা ঠিক আছে, মেয়ের লাগে টাকা জমাবেন, মেয়ের পরীক্ষার জন্য টাকা জমাবেন, কিন্তু আপনি ওষুধ খাবেন না? আপনার তো ওষুধের দরকার আছে, আপনি না বাঁচলে মেয়ের টাকা জমাবেন কিভাবে? আরে তুমি অত চিন্তা করো না তো, মাইয়াটা কই গেছে? মাইয়াটা আর কই যাব, সারাদিন বইয়া বইয়া পড়ে। আচ্ছা ঠিক আছে, রাস্তাঘাট আর কথা দরকার নাই, চলো 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 বাড়ি চলো। আচ্ছা আসো। হাসান রে, আমাকে জীবনের কথা কি একটু ভাবোস? আমার আর জীবন, এতে মানুষের জীবন নিয়ে আর কিসের চিন্তা নেই। তারপরেও দেখ, চাচা আমাকে কুড়াইয়া পেয়ে এই কুলির কাজ শিখাইছে। দুনিয়াতে এত কত কাজ আছে, এই কুলির কাজে কি আমাকে ভবিষ্যতে কিছু হইব? এতে মানুষ, এতে মানুষের ভবিষ্যৎ কি, কিসের জীবনের চিন্তা? 2 মিনিট খায়া পরে বাইসা আছি, এটাই মেলা। হ, তুই ঠিক কথাই কইছস। চাচার এই মায়ার কারণে আমরা কিছুই করতে পারতাছি না। হ্যাঁ, তো আমাকে চাচা না, ও বাপের মতো। তারপরেও একটা কথা কি জানোস, এই কুলিয়া এই 10 মাস্টারের মেয়ের সাথে প্রেম করিয়া ওরা আমি ভালোবেসে ফেলাইছি রে। আমার মনের ভিতরে এক এক সময় ঝরি ওঠে, ওই 10 মাস্টার কি আমার এই কুলির কাছে তার মেয়েরে বিয়ে দিব? সবই তো বুঝি রে ভাই, ওই যে মায়া। চাচা আমারে ছোটবেলায় মায়া কইরা এই এতে মানুষকে খাওয়াই পড়া মানুষ করছে, উলির কাম শিখাইছে। চাচার জন্যই তো কাম কাজ করে খাতে পারতেছে, কম বেশি 2 মুহূর্ত ভাগযোগ করে খাই, তাই না? চাচারে রাইখা যে অন্য কামে যাবো মনে টানে না রে ভাই, কষ্ট লাগে। সে তো কষ্ট দুঃখ করে হইলে আমাদেরকে নিজের ছেলের মতনই মানুষ করছে, কাম কাজ শিখাইছে। হরে হাসান, তুই ঠিক কথা কইছস। চাচার মায়ার কারণে আমরা কুলিয়ে গিয়ে ছাড়বার পারতেছি না। একটা কথা কি জানোস, আমি কুলিয়া এই স্টেশন মাস্টারের মেয়ের সাথে প্রেম করি, ওরা আমি খুব ভালোবাসি। এই কথা যদি স্টেশন মাস্টার জানে, আমার মনে এই স্টেশন আর রাখবো না, তারা এদিক। এসব কথা বাদ দে তো ভাই, ভালোবাসা যেহেতু তোরা দুজনের মধ্যে আছে, তাহলে পরে এক সময় না এক সময় ঠিকই তোরা মিলন হবে। কিরে শুভ হাসান, তোরা এনে বয়ে বয়ে কি চিন্তা করতেছস কাম কাজ বাদ দিয়ে? চাচা, চিন্তা আর কি করুন, একটু ভাবতাছি সেই ছোটবেলা থেকে আমাকে লালন পালন করে এই কুলির কাজ শিখাইছে। এইভাবে তুই আমাকে দিনকাল কেমনে চলবো, ভবিষ্যৎ কি আমাকে উজ্জ্বল হইব? আর ভবিষ্যৎ 50-60 বছর বইরে এই স্টেশনে কুলির গিরি কাম করি, আমার যে ভবিষ্যৎ তবে ওই ভবিষ্যৎই হইব, ইয়া নিয়ে চিন্তা করে কি হইব? আরে কুলির আবার ভবিষ্যৎ, চল এই যে কিছুক্ষণ পরে গাড়ি আইব, তাতে চল কাম করা লাগবো। আয় 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 আয়। হাসান, চল না।
দেখি আন্টি ভাইজান এটা কি ভিতরে রাখবো? মালটা ঠিক মতো রাখছেন তো? হ্যাঁ ভাইজান রাখছি। আচ্ছা ঠিক আছে। হাই রে গরম করছে মা। আব্বা কই বাইরেতেছো এই শরীর নিয়া? মারে স্টেশনে যাইতেছি। সারা রাত ঘুমাইতে পারো নাই অসুখের জ্বালায়, ঔষধও কেনো না, ঠিক রকম খাওয়াও না। মা কি কইতাছো? বুকের ব্যথায় সারা রাত ঘুমাইতে পারে নাই মানে? না রে মা, সারা রাত ঘুমাই নাই বুকের ব্যথায়, ঔষধ কিনে না তোর পরীক্ষার জন্য। কি কইতাছো আব্বা? এটা কোনো কথা হইলো? আমার পরীক্ষার জন্য তুমি টাকা জমাইতাছো আর ওষুধ না খাই রইছো না? আচ্ছা তোমার যদি এখন কিছু একটা হইয়া যায় তখন তখন আমাকে দেখবো কেরা কও তো? আমি এরকম লেখাপড়া করতে চাই না। এরকম লেখাপড়া করে ডাক্তার হওয়ার থেকে ডাক্তার না হওয়া ভালো। যে না আমি আমার বাপ রে হারিয়ে ফেলামো, সেটা ডাক্তার হয়ে লাভ কি? না রে মা, ওই কথা কইস না। তোর লেখাপড়া শিখে ডাক্তার হইতে হইব। আমার আমার বাবা এই বিনা চিকিৎসায় মারা গেছে। তুই ডাক্তার হইয়া আমাকে এলাকায় যত গরিব মানুষ আছে এই গরিব মানুষের তুই বিনা পয়সায় চিকিৎসা করবি। মারে তুই তুই আমার কথা দে, তুই 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 লেখাপড়া বাদ দিবি না। তুই লেখাপড়া শিখে ডাক্তার হবি। আমার আমার মনের আশাটা তুই পূর্ণ করিস মা। আমার কিচ্ছু হবো না, আমার কিচ্ছু হবো না। আমি স্টেশনে যাই না, আমি ওষুধ খেয়ে নিবেনি, ওষুধ খেয়ে নিবেনি আমি। ঠিক আছে আব্বা, আমি তোমারে কথা দিলাম তোমার আশা আমি পূরণ করবো, কিন্তু স্টেশনে যাই ঠিক মতো ওষুধ খাওয়া নিও কিন্তু। ওষুধ খেয়ে নিবেনি। তোরা তোরা বাড়ি যা, বাড়ি যা। আমি যাও ওষুধ খাওয়া নিও কিন্তু। হাসান আর শুভ বাইরে যে গেল আমি। চল মা চল। হাসান চাচা, চাচা কি হয়েছে আপনার? হ্যাঁ চাচা, চাচা কি হয়েছে? কি হয়েছে তোমার? শুভ, হাসান, আমার আমার বুকের ব্যথাটা বেড়ে গেছে। শুভ চল চল চাচা, তোমার কত করে কইলাম এই শরীরের কাজেই তুইব না। এই যে এখন যে তোমার বাড়িতে পাঠাইতেছি সুস্থ না হইয়া কিন্তু কাজে যাবা না। এই অটো, আস্তে আস্তে, শরীরের প্রতি কোনো যত্ন নেও না। আর তো তুমি অসুস্থ থাকলে কি আমাকে ভালো লাগে? দাদা যাও ওঠো। হাসান ধরিস, ব্যথা পেও না আবার। বস বহ। চাচা তাহলে হাসান আপনার সাথে পাঠাই দিই? না না, কিছুক্ষণ পর গাড়ি যাবো, তোরা কাম কর, আমি আমি একাই যাই পারো। আচ্ছা তুমি থাকো, একাই যাও, সমস্যা নাই, কিন্তু বলেও কিন্তু শরীর সুস্থ হওয়ার আগে তুমি কাজ যাবা না। এই মামা সুন্দর করে নামাই দিয়ে না। আচ্ছা ভালো করে ধরে বসো। তোর কাছে বাংটি আছে? দে 12টা দে, সুন্দর করে নামাই দিও। হ্যাঁ আচ্ছা যা, দেখে যাও চাচা। হাসান ভাই আমার চাচার কিছু হইলে আমার যে কেমন লাগে আমি কাউরে বুঝাইতে পারি না।
চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চল আই, গাড়ি চলে আস। ও চল চল। অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে পাঠ্য বইয়ের যে অংশের আলোকে উদ্দীপক তৈরি করা হবে সাধারণত সে অংশ থেকেই অনুধাবনমূলক প্রশ্নটি করা হবে। ইসরে মশার যন্ত্রণায় বাঁচি না। তাই সংশ্লিষ্ট অংশটির মূল ভাব অনুধাবন করতে পারলেই এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। 2 নং, কি বোঝায়, কাকে বোঝায়, কেন এক কথায় বলা হয়েছে কেন এ ঘটনা ঘটেছে তা ব্যাখ্যা করা বর্ণনা। ইসরে মা, ঘরে কয়েল নাই? মশাই তো খায়া লাইলো। কয়েল নাই তো মা? স্যার, স্যার, ও স্যার, একটু খুলেন স্যার, খুব জরুরি কামে ছিলাম স্যার। স্যার, স্যার, একটু খুলেন না স্যার, দয়া করে স্যার, আমার খুব জরুরি কাজ আসছিল স্যার, একটু খুলেন স্যার। ও স্যার, কি ব্যাপার? স্যার, আপনার কাছে আসছিলাম স্যার, কটা টাকা দিও স্যার, কটা টাকা দিয়ে আমার একটু উপকার করেন স্যার। তুমি এর আগেও টাকা নিছো, সেটা দেওয়ার নাম নাই। আজকে আবার আসছো টাকার জন্য, আমি টাকা কোথায় পাবো? দেন স্যার, আমি তো স্যার আপনার ওই স্টেশনে কুলিগিরি কাম করি স্যার, যেভাবে হোক আপনার টাকা আমি পরিশোধ করে দেবো স্যার। অনেক জায়গায় গেছি, আমি টাকা পয়সা পাই নাই। আমার মেয়েটা কয়েকদিন পরে পরীক্ষা, আমার মেয়েটা টাকা ছাড়া পরীক্ষা দেওয়া পারবো না স্যার। আপনার যদি হাতে ধরি স্যার, আপনি একটু দয়া করুন স্যার, আপনি কটা টাকা দেন স্যার আমারে। তোমরা কুলি মানুষ, তোমরা এত বড় স্বপ্ন কিভাবে দেখো তোমার মেয়ে MBBS ডাক্তার হবে? স্যার, ও তো মেডিকেলে চান্স পেয়েছে স্যার, এই জন্য তো স্যার টাকা পয়সা লাগতেছে স্যার। আপনার টাকা না হইলে স্যার আমার মেয়েটা পরীক্ষা দেওয়া পারবো না স্যার। রহমান মিয়া, আমার কাছে কোনো টাকা নাই, আপনি চলে যান, আপনি অন্য কোথাও চেষ্টা করেন। স্যার, অনেক জায়গায় গেছি স্যার, আপনি একটু দয়া করেন স্যার। আর দরকার হলে আমার ওই যে ভিটা বাড়ি আছে স্যার, ওই ভিটা বাড়ি বিক্রি করে আপনার টাকা পয়সা পরিশোধ করে দেবো। ওই ভিটা বাড়ি আপনার নামে লিখে দেবো স্যার। তোমার ওই ভিডিও বাড়ি কয় টাকা হবে, আর তোমার ওই ভিডিও বাড়ি দিয়ে আমি কি করবো? দেন স্যার, আপনি দয়া করেন স্যার, ওই ভিটা বাড়িতে যদি না হয় স্যার, দরকার হলে আমার কিডনি বেচে আমি আপনার টাকা পরিশোধ করুন স্যার। আমার কাছে টাকা নাই ভাই, আপনি আসতে পারেন, আপনি অন্য কোথাও চেষ্টা করেন। স্যার, 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 স্যার করেন স্যার, স্যার একটু দয়া করেন স্যার, স্যার দয়া করেন স্যার। আমি কি করবো? আমার মায়াটা পরীক্ষা দিব কদিন পর, কত জায়গায় বললাম, আমি টাকা পয়সা পাইলাম না। লাস্টে এই স্যারে বর্ষা ছিল, তা ওই স্যারেরও কষ্ট অনুরোধ করলাম, আমার বউটা আমার একটা টাকাও দিল না। আমি অনেক কি করি, অনেক টাকার জন্য আমি কার কাছে কমবো? আমার টাকার দরকার। যে প্রক্রিয়ার বা সংকেতের মাধ্যমে বর্ণ, অক্ষর ও সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যা প্রকাশ করা। তোমা আইতাছি আব্বা। কি হইছে? আব্বা, ও আব্বা, কি হইছে? আব্বা এমন করতেছো কে? কি হইছে? আব্বা, ধর, ও আব্বা, কি হইছে তোমার? মানে না রে মা, আমার বুকের ব্যথাটা বাইরে গেছে মা, আমি মনে হয় আর বাঁচব না মা। কি কও না কও আব্বা, তুমি কি পাগল হইলা? হ্যাঁ, চলো তোমার ডাক্তার কাছে নিয়ে আসুন। চলো তো, চলো, ওঠো। না, আমার যে অবস্থা, এই অবস্থায় হাসপাতালে নিলেও কাজ হইব না রে মা, আমি আর বাঁচব না মা। আব্বা এসব কি কথা কইতেছে কও তো? এই কু কথা কইতে না করো আব্বারে। তোমার বাপ, তোমার কি হইছে? কি হইছে তোমার? মারে, আমার যাই হোক মা, তুই কিন্তু লেখাপড়া বন্ধ করিস না মা, তুই আমার স্বপ্নটা পূরণ করিস মা।
তুই আমার স্বপ্নটা পূরণ করিস। আমি তোমার স্বপ্ন পূরণ করবো আব্বা, কিন্তু তুমি তুমি সুস্থ থাকবা, তুমি আমার পাশে থাকবা, তাইলে আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবো। তোমার কিছু হবে না। তোমামা ডাক্তার কাছে নিয়ে চলো। তোমার কিছু হইব না আব্বা, চলো চলো তো চলো ডাক্তার কাছে নিয়ে যাও। মা ধরো। আমার সময় শেষ হয়ে গেছে। আমার ওই ডাক্তারখানায় নিলে আর কোনো কাম হইব না। আমি বাঁচব না রে মা, আমি বাঁচব না। আব্বা আব্বা কথা কও, তুমি কথা কও। আব্বা আব্বা কথা কও তুমি। আব্বা আমারে ডাক্তার বানাবো, আমারে লেখাপড়া করায়, লেখাপড়া সব খরচ দেয়, কিন্তু নিজের ওষুধের খরচ হয় না। ও মা, মা আমি ডাক্তার হলে কেন দেখবো? আমি ডাক্তার হলে আমার বাবা তো দেখবো না। আমি আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবো। প্রয়োজনে প্রয়োজনে কুলির কাজ করে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবো। মানুষ আঙুল দিয়ে যায় ঘুমো, কুলির মায়া ডাক্তার। কি ব্যাপার, একটা কুলিও নাই, একটা কুলিও দেখতেছি না। স্যার স্যার ব্যাগটা আমারে দেন। আপনি কি কুলি? হ্যাঁ স্যার আমি কুলি, চলে নাগাই দেই। আচ্ছা ঠিক আছে। এখানে রাখেন। স্যার টাকাটা। আচ্ছা না, আচ্ছা আপনি মেয়ে মানুষে কুলি কাজ করতেছেন, আসলে তো অবাক লাগতেছে। কি আর কোন স্যার দুঃখের কথা, গরিব মানুষ হয়ে জন্মাইছে, পেটের দায়ে এখন কুলির কাজ করে। আচ্ছা আসি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কাটার বাড়ি যাবেন? তমা শোন। কিছু কইবা? হ্যাঁ, কইতেছিলাম যে আমার চাচার স্বপ্ন ছিল তুই লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হবে, মানুষের সেবা করবে, কিন্তু তুই মেয়ে মানুষ হইয়া স্টেশনে কুলির কাম করস। আমার কাছে এটা ভালো লাগে না রে। হাসান ভাই, দুঃখের কথা তোমার আর কি কম, তুমি তো সবই জানো। আব্বার অনেক স্বপ্ন আসাল আমারে নিয়া, আমারে ডাক্তার বানাইবো। জানি না আব্বার আশাটা পূরণ করবার পারবো কিনা। দেখোই তো সংসারে আর কামাই করার মতো কেউ নাই, পেটে তো দুইটা ডাইল ভাত দিতে হইব, নইলে তো আমরাও আব্বার মতো সেই কবেই চইলা যাব। আব্বার তো আর কোনো ছেলে সন্তান নাই যে সংসারে সে হাল ধরবো। আব্বার সন্তান বলতে আমি একলাই, তাই আব্বার অবর্তমানে এখন আমারই সংসারে হাল ধরন লাগতেছে। তাছাড়া হাসান ভাই, আমি করি কুলির কাম, এটা কি কোনো অন্যায় কাম করতেছি? আমি তো কোনো খারাপ কাম করতেছি না, হালাল ভাবে কামাই করে খাইতেছি। তারপরেও একটা মেয়ে মানুষ স্টেশনে কুলির কাম করলে মানুষই কি কয়? আমি কই কি, কুলির কাম তোর করার দরকার নাই, বাড়ি গিয়ে মন দিয়ে পড়াশোনা কর। লেখাপড়া তো করবই হাসান ভাই, আর কাম না করলে কি পেটে ভাত বুঝে ট্রেন আইছে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চল দুইজনে একটা রুটি কিনে ভাগ করে খাই, সকাল থেকে তো না খাওয়া। আচ্ছা একটু বেড়ে এই আপা, আপনি কাজ করতে পারেন না, কাজ করতে আসছেন কেন? মেয়ে মানুষ, আমার এত দামি ব্যাগটা আপনি ফালাই দিয়েছেন। ধরেন আপনার টাকা, টাকার জন্য কাজে আসেন, কাজ করতে পারেন না।
কি ব্যাপার? তোমা ওই জায়গায় একা একা বসে রয়েছে, গাড়ি আসবার খেয়াল নাই? এই তোমা, কি হয়েছে তোর? এই জায়গা মন খারাপ করে বসে রয়েছিস কে? কাম কাজ করা লাগবো না? হাসান ভাই, আমার আর কুলের কাম করতে ভাল লাগে না। আব্বাই আমার মরার আগে কয়ে গেছে আমি যেন তার স্বপ্নটা পূরণ করি। আমার মনে হয় না আমি আমার বাপের স্বপ্ন পূরণ করতে পারবো। ও হাসান ভাই, জানো এই কুলের কাম না করলে জীবনেও বুঝবার পারতাম না। বুঝা ভাইয়া মানুষের কত গালমন্দ শোনার লাগে। আমার বাপটা আমাগো লাগে কত কষ্ট করছে, কখনো বুঝি নাই। আজকে তো বাপ নাই, তাই কুলির কাম করতেছি। তাই এখন বুঝতেছি কুলির কাম করা মানেই খালি বুঝা পাওয়া না, মানুষের কত কথা শোনার লাগে। আজকে যখন আমি ব্যাগটা টানবার না পাইরা পড়া গেল, তখন ওই লোকটা মানুষের সামনে আমার কত জারি দিল। স্টেশনের ব্যাগ মানুষ আমার মই চাইয়া আসছিল। আমার যে কি কষ্ট লাগতাছিল, আমার কলজাটা ফাইটটা যাইতাছিল। অমন অপমান আমি আজ পর্যন্ত সহ্য করি নাই। আমি বুঝতেছি না কি করবো। সামনে আবার ঢাকা যাওয়ার লাগবো, মেলাগুলা টাকা ফি দেওয়ার লাগবো, ওখানে থাকা খাওয়ারও তো একটা খরচ আছে। খালি কি তাই, এইদিকে আবার মারে যে ফালায় রেখা যামো, মার দেখভাল কেরা করব। মা তো আর কোনো কামাই রোজগার করে না, কেরাই বা তারে বাজার সদাই কইরা দিব। আমার মনে হয় আর ডাক্তার হওয়া হবো না হাসান ভাই। তোমারে তুই ঢাকা যাবি, ডাক্তার হবি, চাচা স্বপ্ন পূরণ করবি, আমি আছি না? আচ্ছা আমি এখন কথা কই, দেখ তোমা, এই কুলে আমার বাপ মা ভাই বোন কেউ নাই। আমি এতিম মানুষ, ছোটবেলায় ট্রেনে করে স্টেশনে চলে আইছিলাম। চাচা আমারে দেখে মায়া করে নিজের সন্তানের মতন আদর যত্ন করে বড় করছে। কুলির কাম শেয়াইতে, এই কুলির কাম করানোর জন্যই বিমুট খায়া পেয়ে বাইসা আছে। চাচা যখন আমারে বাপের মতন আদর যত্ন করে বড় করছে, চাচার মরণের পরে আমি যদি চাচার পরিবার দিকে একটু না চাইয়া থাকি, কেমন দেখায়? আমার নিজের কাছে আমার অপরাধী মনে হইব। আমি কই কি, আমি তো কাম কাজ করি, আমার তো কেউ নাই, আমার কাম কাজ করার মেলা টাকা জমাই রাখছি। তুই যদি কিছু না মনে করিস, তারপরে আমার সব জমানো টাকা করে দিয়া দেবো। এই টাকা দিয়া তুই পড়াশোনা করবি, ঢাকায় থাকবি, বড় ডাক্তার হবি, মানুষের মুখ উজ্জ্বল করবি, চাচার স্বপ্নটাও পূরণ হবো। আর চাষির কথা চিন্তা করিস না, আমি তো আছি, আমি চাষির দেখাশোনা করব। হাসান ভাই, তুমি এসব কি কইতাছো? এতগুলা টাকা তুমি আমারে দিয়া দিবা? তোমার তো একটা ভবিষ্যৎ আছে। আমার আর ভবিষ্যৎ? এতিম মানুষ, এতিমের আবার ভবিষ্যৎ আছে নাকি? আমি যদি তোর উপকার করতে পারি, চাচার আত্মায় শান্তি পাবো। তুই আর না করিস না। ঠিক আছে, তুমি যখন এত করে কইতাছো, তাইলে আমি তোমার টাকাটা নিমু, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? শর্ত দেওয়া হইল, আমার যখন সামর্থ্য হবো তখন কিন্তু আমি তোমার ফেরত দিয়ে দিমু টাকাগুলা, তোমার কিন্তু নিতে হইব। ঠিক আছে, তুই যখন পারোস আমার টাকা পরিশোধ করে দিস। তুই তাতে যা, পারে যা, রেডি হ, আমি টাকা পয়সা নিয়ে আসতেছি। আমি তাহলে বাড়ি যাই, মা শুনে অনেক খুশি হইব। যা। মা, ও মা, মা গো, কই গেলা তুমি? ও মা, মা, মা কই গেছিলা তুমি? এভাবে ডাক্তার তোসকে? মা, আজকে আমার খুশির দিন, আজকে মনে করো আমার ঈদের দিন। তুমি একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার জামা কাপড় যা কিছু আছে একটা ব্যাগে বইরা দাও। ঢাকা যামু, ঢাকা। তোমার মেয়া এবার ডাক্তার হয়ে ঠিক এই গ্রামে ফিরে আসবো। ঢাকা যাবি, টাকা পাবি কই? ওই যে স্টেশনের হাসান ভাই আছে না, সে আমারে টাকা দিতে চাইছে। সেই টাকা দিয়া আমি ঢাকা যাবো। আর কইছি যে আমি যখন টাকা ইনকাম করতে পারবো তখন সব টাকা তোমার ফেরত দিয়ে দিমু।
সে রাজি হয়েছে টাকা দিতে। এটা আমার বড় খুশির কথা মা। তাহলে শোন, হাত মুখ ধুয়ে নে, একটু খাইয়ে যা। না মা, এখন কোনো খাওয়া দাওয়া করবো না। তুমি তাড়াতাড়ি কয়টা আমার জামা কাপড় একটা ব্যাগে বইরা দাও, আমি আর দেরি করতে চাই না। হাসান ভাই আইলো বইলা। তাইলে একটু খাইয়ে নে মা, তারপর তুই বাইর হ। চল চল, দেরি করবো না, চল। আচ্ছা চলো, তাড়াতাড়ি খাবার দাও তেলে। আজান কই যাস তুই? চাচা ওই যে রহম আলী চাচার বাড়ি যাচ্ছে। আর কিরে বাজান, তোর হাতে দেখি অনেকগুলো টাকা। ও হয়েছে কি, ওই রহম আলী চাচার মিয়া ঢাকায় যাবি তো পড়াশোনা করার জন্য, ডাক্তার হবে। তো আমি করে টাকা দিবি চাইছিলাম, তাই নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, যা যা, দোয়া করবেন কাকা। আচ্ছা বাজান, গেলাম। আচ্ছা ঠিক আছে। মা আসো তো, আসো। হাসান ভাই চলে আইবো, আমার দেরি করার সময় নাই। এত তাড়াহুড়া করতেছিস কে? আসবো তো। আরে আসলো বইলা। তোমা, যাই চলে আসো। এই তোমা কি রেডি হয়েছিস না? একেবারে সবকিছু গুছিয়ে গেছে, রেডি হইছে। টাকার ব্যবস্থা হয়ে গেছে। আরে তাড়াতাড়ি চল, ট্রেন ছাড়ি দিবি নি। হ্যাঁ আইতাছি। মা তুমি সাবধানে থাইকো, আর আমি ফোন করে তোমার খোঁজ খবর নিব। আচ্ছা মা, তুই আমার নিয়ে চিন্তা করিস না, তুই নিজের খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে। হাসান ভাই, মার খেয়াল রাখো। এই তো মা, তুই চাষির নিয়ে চিন্তা করিস নি তো, আমি আছি না। তুই শহরে গিয়ে পড়াশোনা করি বড় ডাক্তার হয়ে আয়, আমি চাষির সব খেয়াল রাখবো। তুই আপাতত আয়, চল। চলেন। আরে আয় তো, ট্রেন ছাড়ি দিবি নি, ব্যাগ আমার কাছে দে। চাষি চিন্তা করি না, হ্যাঁ? আয় 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 আয়। এতক্ষণ লাগে তোমার আসতে? তুমি আসছো? আমি কতক্ষণ ধরে এখানে বসে, তুমি জানো? একটু আগে একটা ট্রেন চলে গেল, ট্রেনের কাজটা করে তোমার সাথে দেখা করতে আসলাম। আচ্ছা যাই হোক, আমি একটা কথা বলার জন্য তোমাকে এখানে ডাকছি। আমি আর এইভাবে লুকাই লুকাই প্রেম করতে পারছি না শুভ। এইটা তুমি কি কইতেছো? তুমি তো জানোই আমি কুলি। আচ্ছা তুমি কি সারা জীবন এই কুলির কাজ করবা? দেখো, তুমি যদি আমাকে তাড়াতাড়ি বিয়ে না করো, তাহলে আমার বাসায় আমাকে বিয়ে দিয়ে দিবে। বুঝতেছো না কেন তুমি? আমি তো আর কুলির কাজ ছাড়া কোনো কাজ পারি না। যাই হোক, যে করেই হোক, তোমার বাবার সাথে আমি কথা করার ব্যবস্থা করবো। আর আমি চাকরি নেওয়ার ব্যবস্থা করতেছি, তোমার চিন্তা করতে হইব না। দেখো, তুমি কিছুদিনের মধ্যে আমার বাসায় লোক পাঠাও, আমি কিছু বুঝি না। তুমি যদি আমার বাসায় লোক না পাঠাও বা তুমি যদি না যাও, তাহলে আমার বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। তখন আমার করার কিছুই থাকবে না। ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হইব না, যা করার আমি করতেছি। তাড়াতাড়ি করো না কিছু, আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি রে শুভ, তুই এখন এই জায়গায় বসে রয়েছিস? হাসান ভাই, আপনি আপনার বন্ধুকে বোঝান তো আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে, নয়তো কিন্তু আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। তখন আমার করার কিছুই থাকবে না। আরে বোন, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। আমি তোমার বাবার কাছে আমার বন্ধুরে নিয়ে সুন্দর করে বুঝাবো না, হ্যাঁ? আচ্ছা তুমি তাহলে এখন যাও। ঠিক আছে ভাই। হাসান ভাই আমার, তুই তোর কথা দিলি ওর ভাবি কি আমাকে বিয়ে মেনে নিব? আরে সেটা পরে দেখবো না, আয় আমি আছি না, চিন্তা করিস কি জন্য না, মানে নিলে পলা চলে যাবে। আয়, কাম করা লাগতো। চাচি, ও চাচি। হ্যাঁ বাবা হাসান, কেমন আছো? আছি বাবা, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? তুমি তো এখন আর এদিকে আসোই না। এই যে তোমার জন্য কিছু বাজার সদাই নিয়ে আসলাম। বাজার আনছো? তোমার শরীরের অবস্থা কেমন? ওষুধ পানি নাই বাবা। চাচি এই যে নাও, কয়েকটা টাকা দিয়ে গেলাম, ফার্মেসি যাই ওষুধ কিনে নিয়ে, আমি তো সময় পাবো না। নে আচ্ছা আচ্ছা বাবা, নাও ধরো, আমি যাই, আবার ট্রেন চলে আসবে না। চাচি। হ্যাঁ বাবা। ট্রেন এখনো আসে নাই? না বাবা, এখনো আসে নাই। চিন্তা করেন না চাচি, একটু পরে ট্রেন চলে আসবো। কি কথা চান? জানো বাবা, আজ কতদিন পর মেয়েটাকে দেখবো। ওর বাবার ইচ্ছে ছিল আমার মেয়ে মস্ত বড় ডাক্তার হবে। আজকে আমার বড় খুশির দিন, মেয়ে আমার ডাক্তার হয়ে আসতেছে। জানো বাবা, ওর বাবা বেঁচে থাকলে। চাচি এই সমস্ত কথা বাদ দেন না, আজকে আমাদের খুশির দিন। বড় কথা হইতেছে চাচার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে মন খারাপ করেন না তো, আমি আছি না, শুভ আছে না, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ চাচি, ও ঠিক কথা কইছে, এই সময়ে দুঃখের কথা কইেন না তো। চাচি ওই যে ট্রেন আসতেছে।
দাও ব্যাগটা দাও। মা তুমি কেমন আছো? আমি ভালো আছি মা, আমি ভালো আছি। মা তুমি মনে হয় অনেক সুখ হয়ে গেছো। তুমি মনে হয় আমার চিন্তায় খাওয়া দাওয়াই করো নাকি? না মা না, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না তো। তুই ডাক্তার হয়ে ফিরে আসছিস, আজকে যে আমার কত সুখের দিন। আজ খুব আনন্দ হচ্ছে মা, আমার খুব আনন্দ হচ্ছে। চাচি তোমার অনেক দূর থেকে আইছে, এখানে এই কথা কবা, বাড়িতে যাইবা না? শুভ ভাই, হাসান ভাই, হাসান ভাই আমাদের মনে হয় স্টেশন মাস্টার বাঁচবো না, উনি খুব অসুস্থ। কি বলতেছে? মা একটা কাজ করো, তোমরা সবাই বাড়ি যাও, আমি একটু স্টেশন মাস্টারের বাড়ি যাইতেছি। কি কস মা, তুই এই মাত্র আসলি, এখনই যাবি? না না, তোর বাড়িতে চল লাগে। মা এটা তুমি কেমন কথা বলতেছো? মা এখন আমি একজন ডাক্তার, ডাক্তারের পেশা হইতেছে গিয়ে মানুষের সেবা করা। মানুষের সেবা করা বাদ দিয়ে যদি আমি বাসায় যাই বিশ্রাম নেই, এটা কোনো মানবতা হইল না। তোমরা সবাই বাড়ি যাও, আমি এক্ষুনি আসতেছি। মা তোমরা তাহলে বাড়িতে যাও। হ্যাঁ হাসান ভাই ব্যাগটা দাও তো, এটার মধ্যে আমার যাবতীয় জিনিস আছে। চল 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 চাচি চলেন, চল শুভ। আরে দ তুই চাচিরে লয়ে যা, আমার ট্রেন আসার সময় হয়ে যাব, আমি থাকি। আচ্ছা চলেন চল। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা খুব কষ্ট হইতেছে আব্বা। আমি মনে হয় আর বাঁচবো না রে মা। আব্বা কত ডাক্তার দেখাবো আর কোন? আমি ভাবছি আপনারা নিয়ে শহরে যাবো। আব্বা খুব কষ্ট হইতেছে আব্বা। মিতালি কাকার কি অবস্থা? কাকার কি হয়েছে? কাকার এইভাবে এখানে কেন শুয়ে রাখছোস? আব্বা খুব অসুস্থ, বারবার টয়লেটে যাচ্ছে, এই জন্য এখানে শোয়াই রাখছি। তার শ্বাসকষ্টের সমস্যা, বুকে ব্যথা, গ্রামের কোনো ডাক্তার তার রোগ ধরতে পারতেছে না। ভাবছি তারা নিয়ে শহরে যাবো। কি বলতেছো সেসব? হে এত গুরুতর অবস্থা হয়ে গেছে? দাঁড়া আমি দেখতেছি। কাকা জোরে জোরে শ্বাস নেন তো, আরো জোরে। মিতালি আমি কাকারে একটা ইনজেকশন দিয়ে যাইতেছি, আজকে রাতের মধ্যে কাকার বুকে ব্যথাটা ভালো হয়ে যাব। আপনি এখন নিশ্চিন্তে রেস্ট নেন, আপনার আধা ঘন্টার মধ্যে বুকে ব্যথাটা ভালো হয়ে যাব। শোন মিতালি, কাকার অবস্থা এখন ধীরে ধীরে একটু ভালো হবো। আমি কালকে সকাল সকাল আসবো, কাকারে নিয়ে যাইয়া আমি নিজে থেকে কিছু টেস্ট করামো। কাকার যাবতীয় যত চিকিৎসা করার লাগে, কিভাবে কি করতে হবে সব আমি নিজে দায়িত্ব নিয়ে করবো, তুই কোনো টেনশন করিস না। ঠিক আছে তোমা। মারে আমি তো খুব বড় ভুল করছি রে মা। তোর বাবাই তোর পরীক্ষার জন্য টাকা নিতে আসছিল, আমি তাকে খুব খারাপ ব্যবহার করে বাইর করে দিয়েছি। মারে আজকে তুই না থাকলে হয়তো বা আমি বাঁচতেই পারতাম না। মারে মারে আমার অনেকটা অনেকটা ভালো লাগতেছে রে মা এখন রে মা। মারে তোরা আমাকে ক্ষমা করে দিস রে মা, আমি বড় অপরাধী রে মা। কাকা এইসব কথা বলে আমার আর ছোট করেন না, মানুষ মাত্রই তো ভুল। আপনি যে ভুল থেকে শিক্ষা গ্রহণ করছেন এইটাই অনেক। কাকা আপনি কোনো টেনশন করবেন না, ভয় পাবেন না, আমি নিজে থেকে আপনার ট্রিটমেন্ট করব। প্রাথমিক অবস্থায় কিছু ওষুধ দিয়ে গেলাম, এখন আপনার ব্যথা একদম ভালো হয়ে যাব। মিতালি শোন না, আমি এখন বাড়ি যাই, তোর সাথে পরে এসে আবার দেখা করবো নি। মাত্রই তো আসছি স্টেশনে, বাড়িতেও যাই না এখন পর্যন্ত। মিতালি তাহলে তুই থাক, আমি যাই, মা আবার ওদিকে আমার জন্য অপেক্ষা করতেছে। চাচা আসি।
চাচি এই যে নেন, ব্যাগটা রাই দেন, আমি গেলাম। বাবা তোমার সঙ্গে দেখা করে যাইতে। না, পরে আসবো না আমি। তোমায় এতদিন পরে আসলো, তুমি দেখা না করে যাবা? হাসান ভাই, জানো ডাক্তার হওয়ার পর আমার গ্রামে এই প্রথম আমি একটা মানুষের চিকিৎসা করলাম, এবং সেই চিকিৎসাতে আমি একদম সাকসেসফুল। আমি যদি আজকে না যাইতাম ওইখানে, বিরাট ধরনের বিপদ হয়ে যাইতে পারতো, জানো। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম মা। হ্যাঁ তো মা, তুমি একখান ভালো কাম করছো। আসলে ডাক্তার হয়ে আইসো তো এই জন্যেই, গ্রামের মানুষের সেবা যত্ন করবা। হাসান ভাই, এর সম্পূর্ণ অবদানই আপনার। আপনি যদি ওই বিপদের সময় আমার অতগুলো টাকা দিয়ে সাহায্য না করতেন, শুধু কি টাকা দিয়ে সাহায্য করছেন, আপনার ঋণ আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না। আর আমি লেখাপড়া করার জন্য যখন ঢাকা চলে গেলাম, তখন আমার মায়ের যাবতীয় সব খরচাপাতি তো সব তোমরাই দিতা। তোমাদের ঋণ আসলে কোনোদিন শোধ করতে পারবো না। তোমা ঠিকই বলছে, তুমি না থাকলে আমাদের অনেক বড় বিপদ হইতো বাবা। আমার মেয়ের পরীক্ষাটাও দেওয়া হতো না। চাচি, এমন করে করেন না, আমার কষ্ট লাগে। দেখেন চাচি, এই কুলে আমার কেউ নাই, না আছে মা, না আছে বাবা, না আছে ভাই বোন। আমি এই ট্রেনে কইরা এই জায়গা আইসা পড়েছিলাম, না খাইয়ে থাকতাম। এই রহম চাচাই আমারে ওইখান থেকে তুলে আয়না বড় করছে, কুলির কাম শিখাইছে। আমার কোনো সময় বুঝতে দেয় নাই যে আমার বাবা নাই। আপনিও তো আমার কোনো সময় বুঝতে দেন নাই যে আমার মা নাই। আমি ছোট থেকেই মনে করছি রহম চাচাই আমার বাবা, আপনি আমার মা। আপনাদের এই বিপদে যদি আমি পাশে দাঁড়াইতে না পারি, আমার নিজেকে অপরাধী মনে হবে। আর তাছাড়া চাচি, আমার তো কেউ নাই। ছোটোবেলা থেকে কাম কাজ করে অল্প কিছু টাকা জমায় রাখছিলাম, আমি ওই টাকা খরচ করবো কার পিছে? আমার তো কেউ নাই। তাই চাচারও স্বপ্ন ছিল তোমারে ডাক্তার বানাবি। চাচার স্বপ্ন পূরণের লাইগায় আমার সমস্ত টাকা পয়সা আপনারা দিছে। আমার একটু কষ্ট হয় নাই, এই সমস্ত টাকা পয়সা তো আপনাদের জন্যই। আর চাচারে তো আমি মেলা ভালোবাসি। আপনার এই কথা তুললেন না তো, তোমার ডাক্তার হয়েছে না, চাচার মুখ উজ্জ্বল করছে না, চাচার স্বপ্ন পূরণ করছে না, এতে আমি খুশি। হাসান ভাই, তুমি আমাকে বড় উপকার করছো। এই ঋণ কিভাবে শোধ করবো সেই ভাষা আমার জানা নাই, কিন্তু আমার হাতে যখনই টাকা হবো আমি তোমার টাকাটা সাথে সাথে ফেরত দিব। মারে, তুই যখন শহরে লেখাপড়া করতে গেছিলি, এই হাসান আমাকে নিজের মায়ের মতন ভালোবাসতো। আমার যখন যা প্রয়োজন হয়েছে, আমার ঔষধ বাজার সব কিছু ও দিচ্ছে। আমার বয়স হয়েছে, আমি কখন মারা যাই তা ঠিক নাই। তাই কই কি মা, আমার কোনো কিছু হওয়ার আগে তোর একটা ব্যবস্থা করে দিয়ে যাইতে চাই। হাসানের হাতে আমি তোকে তুলে দিতে চাই। মা, তুমি আমার গার্জেন, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করবা, যারে আমার জন্য পছন্দ করবা, আমি তারে বিয়ে করতেই রাজি। আমার এখানে কোনো দ্বিমত নাই। শুনে খুশি হলাম মা। না না চাচি, এটা হইতে পারে না। আমি সামান্য একজন কুলি, এই কুলির সাথে যদি তোমার বিয়ে হয় মানসিক খারাপ কথা কব। আর তাছাড়া ও একজন ডাক্তার, ডাক্তারের সাথে সামান্য কুলিরে বিয়ের সাথে দিলে সমাজে মুখ দেখাইতে পারবো না। আপনি ওর অন্য কোথাও বিয়ে দেন। তুই আর দ্বিমত করিস না তো বাবা, দে একটা দে।